শাহজাদি। বালিপে দেখা হয়ে ভালোই হলো। আমি ঘোড়ায় চড়তে এসেছি। অবশ্যই শাহজাদি। শাহজাদির ঘোড়া নিয়ে এসো এখনই। অভিযানে যাওয়ার আগে দেখা হয় ভালোই হয়েছে। আপনি শাহজাদা মিহিমেত আর শাহজাদা সেলিমের ব্যাপারে খুব সতর্ক থাকবেন। জানেন তো এবারই প্রথম অভিযানে যাচ্ছে। নিশ্চিন্তে থাকুন শাহজাদি, আমি ওনাদেরকে দেখে রাখবো। নিজের প্রতিও যত্ন নিবেন, ঠিক আছে? দোয়া করে নিরাপদে ফিরে আসুন। আপনাকে একটা জিনিস দিতে চাই। এই তাবিজ আপনাকে সব রকম বিপদ আপদ থেকে বাঁচাবে। এটা আপনার মহানুভবতা শাহজাদি, সবসময় নিজের সাথে রাখবো। শাহজাদি, আপনি এখানে কখন এসেছেন? এই তো এখনই শাহজাদি। অভিযানের জন্য ডাকা হয়েছে। আপনি ভালো আছেন নিশ্চয়ই? ভালো আছি রুস্তম আগা। আমি ঘোড়ায় চড়তে এসেছিলাম, বালিবের সাথে দেখা হয়ে গেল। এখন না, অন্য কোনো দিন চড়বো। বালিবে, আমার পক্ষ থেকে অভিনন্দন। জাহাপনার প্রধান সহচর হয়ে গেছেন। জাহাপনা যা ভালো মনে করেছেন। অবশ্যই ভালো, তবে এ দায়িত্বের ভার বহন করা খুব কঠিন কাজ। জানেন তো, একসময় ইব্রাহিম পাশা জাহাপনার খুব কাছের ছিলেন। মরহুম ইব্রাহিম পাশাই সাম্রাজ্যের জন্য অনেক কিছু করে গেছেন। তার অবদান ভোলার মতো না। ওনার মতো হতে পারলে নিজেকে ভাগ্যবান ভাবব। হুররাম, আমার প্রাণপ্রিয় বাদশাহ, আপনি কাল কখন রওনা হচ্ছেন? আল্লাহ চান তো কাল সকালে রওনা হব। শাহজাদারা প্রস্তুত? অভিযানে যাওয়ার খুশিতে ওদের কারো চোখে ঘুম নেই, এতটাই উদ্গ্রীব। পারলে তো আজই যায়, কিন্তু বায়াজিতের মন খারাপ। অনেক চেষ্টা করে ওকে বোঝাতে পারিনি। সেলিমের চেয়েও বেশি দক্ষ সে কথা জানি, কিন্তু সবকিছুর একটা সময় আছে। সুলেমান, অনেকদিন আপনাকে দেখব না, তাই আজ রাতে কাছে থাকতে চাই। সারা রাত জেগে থেকে প্রাণ ভরে আপনাকে দেখতে চাই। হুররাম, আমার হৃদয়ের একমাত্র সম্রাজ্ঞী। মহামান্য পোপ, সুলতান সুলেমান অভিযানের ঘোষণা দিয়েছেন। তারা এই অঞ্চলের দিকে এগুচ্ছেন। বারবারোসের বাহিনী আমাদের উপকূলের কাছাকাছি। তাদের লক্ষ্য রোম। ঈশ্বর, তুমি আমাদের রক্ষা করো, রক্ষা করো। শাহজাদি, সুস্বাগতম হুররাম। ধন্যবাদ। জাহাপনা অভিযানে যাওয়ার 1 মাস হয়ে গেল।
এর মধ্যে আপনার সাথে আর দেখাই হয়নি। আমি এজন্যই তোমাকে আসতে বলেছি। একসাথে খাবো, তারপর গল্প করব। আপনাকেও স্বাগতম আফিফা খাতুন। অনেক ধন্যবাদ সুলতানা। আসুন, খাবার খাবেন। জাহাপনার কোনো খবর পেয়েছো? এখনো না শাহজাদি, তবে তিনি সুযোগ পেলে অবশ্যই আমার কাছে চিঠি লিখবেন। এটা কি? বাদামের স্যুপ, খুব ভালো লাগবে, একটু চেখে দেখুন। আবার কি নতুন রান্না আবিষ্কার করেছো? খেয়ে মরে যাব না তো? এসব কি বলছেন? ভালো না লাগলে বলবেন, চেখে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কি বানিয়েছো এসব? আরে এর চেয়ে ছোলার স্যুপ বানালেও আরো ভালো হতো। সুম্বুলাগা। হ্যাঁ বলো। এক আগা এসেছে, আপনাকে খুঁজছে। কে এসেছে এত রাতে আর কি বলতে চায়? ওর নাম হালি লাগা, জরুরি খবর নিয়ে এসেছে। আচ্ছা তুমি যাও যাও। এই অসময়ে কেন এসেছে? এসব কেন হুররাম? কিছু মনে করবেন না শাহজাদি, শুধু আপনার প্রাসাদে না, আমি নিজের প্রাসাদেও এই নিয়ম মেনে চলি। 1 বছর আগে গোসলখানার সেই ঘটনা নিশ্চয়ই মনে আছে, তাই আমি সবসময় সতর্ক। বিশেষ করে জাহাপনার অনুপস্থিতিতে বিপদ এড়িয়ে চলার চেষ্টা করছি। ঠিক বলেছ হুররাম, বিপদ হতেই পারে, সাবধানে চলা উচিত। সরো সামনে থেকে। কাউকে কিছু বলার আছে? আমাকে বলো। হুররাম সুলতানের সাথে দেখা করতে হবে, খুব জরুরি একটা খবর নিয়ে এসেছি, এখনই ওনাকে গিয়ে জানাতে হবে। সরো। দাঁড়াও এখানে। অপদার্থ কোথাকার। এই প্রাসাদে আপনার কেমন লাগছে শাহজাদি? ভালো লাগছে তো? হ্যাঁ, খুব ভালো লাগছে। আমি ভেবেছিলাম আপনার এখানে থাকতে অসুবিধা হবে। যাক, ভালো আছেন। একটা সময় হেতিজা সুলতান এখানে ছিলেন, কিন্তু ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। আর তাছাড়া মরহুম ইব্রাহিম পাশার স্মৃতি জড়িয়ে আছে এই প্রাসাদে। এটি এখনো হেতিজারি প্রাসাদ হুররাম। ও একদিন না একদিন নিশ্চয়ই প্রাসাদে ফিরে আসবে। শাহজাদি, বিরক্ত করলাম? বলো মারজান। সুম্বুলাগা এসেছে, হুররাম সুলতানের সাথে কথা বলতে চায়, একটা জরুরি খবর নিয়ে এসেছে। আসতে বলো। শাহজাদি, শাহজাদি মাফ করবেন, প্রাসাদে ফিরে যেতে হবে। কি ব্যাপার হুররাম, এত রাতে কি এমন হয়েছে? খুব জরুরি বিষয় শাহজাদি। কোনো খারাপ খবর নয় তো? আফিফা খাতুন, আপনি থাকুন, পরে আসবেন। শাহজাদি,
তোমাকে আর কিছু বলেনি সুম্বুলাগা? না সুলতানা, অনেকবার জিজ্ঞেস করেছি কিন্তু মুখে কুলু পেটে রেখেছে। এই যে হালি লাগা সুলতানা। সুলতানা, মাফ করবেন, আমি কাউকে বিশ্বাস করি না। তোমার পরিচয়? আমি হালিল সুলতানা, মানিসা থেকে এসেছি। শাহজাদা মুস্তাফার খাস আস্থা বলে সহিসের দায়িত্ব পালন করছি। রুস্তম পাশা আমাকে গোপন খবর দিয়ে পাঠিয়েছেন। কি হয়েছে বলো। আমাকেও প্রাসাদে ফিরে যাওয়ার অনুমতি দিন, খুব চিন্তা হচ্ছে। ঠিক বলেছেন, শাহজাদাদের উপর কোনো বিপদ হতে পারে। এখনই যান, গিয়ে দেখুন কি হয়েছে। শাহজাদি, শাহজাদি, হেতিজা সুলতান জরুরি চিঠি পাঠিয়েছেন, বার্তা বাহক দিয়েছে। সব ঠিক আছে তো? কি ব্যাপার? এটা ভয়ানক অভিযোগ হালি লাগা। তুমি নিশ্চিত? যদি কোনো ভুল হয় তাহলে তোমার গর্দান আগে যাবে। দুঃখজনক হলেও এটাই সত্যি সুলতানা। তুমি এখন যেতে পারো। এখন কি করব সুলতানা? সুম্বুলাগা, এই আগাকে তুমি চেনো? ওর ওপর কতটা ভরসা করা যায়? সুলতানা, এর আগে কখনো দেখিনি, তবে রুস্তম পাশা প্রায় হালিল নামের এক আগার কথা বলতেন, যাকে তিনি শাহজাদা মুস্তাফার ব্যক্তিগত আস্থা বলে পাঠিয়েছেন গুপ্তচর হিসেবে। তুমি এই মুহূর্তে মুস্তাফা পাশাকে ডেকে আনো। যাও। যেমন আদেশ সুলতানা। আল্লাহ রহম করে, এসব কি হচ্ছে? শাহজাদি, কোনো খারাপ খবর এসেছে? বিপদ আফিফা হাতুন, বিপদ। হেতিজার বিবেক বুদ্ধি সব লোপ পেয়েছে। দূরে থেকে শান্ত হওয়ার বদলে আরো বেশি অস্থির হয়ে উঠেছে। মুস্তাফার উপরও এর প্রভাব পড়েছে। সুলতানা। সুলতানা, আমার জন্য আদেশ? মুস্তাফা পাশা, আমি একটু আগে একটা জরুরি খবর পেয়েছি। শাহজাদা মুস্তাফা জাহাপনার অনুপস্থিতির সুযোগ নিয়ে সিংহাসন দখল করতে চায়। নিজের সৈন্যবাহিনী নিয়ে রাজধানীতে আসবে। তার মানে তিনি খবর পেয়েছেন? কোন খবরের কথা বলছেন আপনি? কয়েকদিন আগে একটু উড়ো খবর পেয়েছি, কিন্তু নিশ্চিত না হয়ে আপনাকে জানাতে চাইনি। কি হয়েছে পাশা, আমাকে খুলে বলুন। সুলতানা, আমাদের জাহাপনা গোপন হামলার শিকার হয়েছিলেন। শুনেছি মারাত্মকভাবে আহত হয়েছেন। এছাড়া শাহজাদাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। ইস্তাম্বুলের নিরাপত্তা প্রধান হিসেবে এই মহান সাম্রাজ্যের নিরাপত্তার দায়িত্ব আপনার উপর। জাহাপনা সুস্থ সবল ভাবে না ফেরা পর্যন্ত আমার শাহজাদা বায়াজিদ আর জাহাঙ্গীরকে নিরাপদে রাখা আপনার বড় দায়িত্ব। আমি আমার দায়িত্ব কোনো অবহেলা করবো না সুলতানা। এখনই ব্যবস্থা নিন। যা কিছু ঘটুক না কেন, আমার সন্তানদের যেন কোনোভাবেই কোনো ক্ষতি না হয়। জাহাপনার সুস্থতার খবর আসার অপেক্ষায় আছি সুলতানা। তার আগ পর্যন্তই হামলার কথা কেউ যেন জানতে না পারে। যদি এ খবর প্রকাশ হয়ে যায় তবে শহরে বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। শাহজাদা মুস্তাফা তার সৈন্যবাহিনী নিয়ে রাজধানীর পথে যাত্রা করেছেন। ওনাকে থামানো কি উচিত নয় মহামান্য পাশা?
যদি কথা সত্য হয়ে থাকে কোনো শক্তি ওনাকে আটকাতে পারবে না। ওদের থামান পাশা, এই বিদ্রোহ কোনোভাবেই হতে দেওয়া যাবে না। জাহাপনা যতদিন পর্যন্ত বেঁচে আছেন, কার এত বড় সাহস যে সিংহাসন দখল করবে? রাজধানীতে প্রবেশ করার আগেই আপনি তার গর্দান নেবেন। এই মুহূর্তে এমন কিছু করা অসম্ভব সুলতানা, কারণ প্রহরী বাহিনী আর ইস্তাম্বুলে অবস্থানকারী সেনারা সবাই তার সমর্থক। এই অটোম্যান সৈন্যদের মধ্যে শাহজাদা মুস্তাফার বিরুদ্ধে অস্ত্র ধরার কেউ নেই। শাহজাদি, শুধু আপনি পারেন এতে বাধা দিতে। শাহজাদাকে থামান, না হলে অনেক রক্ত বয়ে যাবে। আপনি শান্ত হন আফিফা খাতুন, আমি ওকে থামানোর জন্য সাধ্যমতো চেষ্টা করব, কিন্তু হুররাম যেন এ খবর না জানে। ও গোলমাল বাঁধিয়ে দেবে। কিন্তু শাহজাদি, এটা তো জীবন মৃত্যুর সংকট, কিভাবে চেপে রাখবো? এখনই আমাদের উচিত। আপনাকে যা বলছি তা করুন আফিফা খাতুন। হুররাম জানতে পারলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। চুপচাপ চতুরতার সাথে সমস্যার মোকাবেলা করতে হবে। শাহজাদা, ভালো হয়েছে আপনাকে খুঁজে পেয়েছি। এতক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি। মেহমেদ ভাইয়ের বইপত্র দেখছিলাম সুম্বুলাগা। কেন, কি হয়েছে? আপনার আম্মা আপনাকে ডেকেছেন। কি হয়েছে, কেন ডেকেছেন? সুলতানা নিজেই আপনাকে বলবেন শাহজাদা। এখন চলুন। এসো। শাহজাদি, অসময়ে বিরক্ত করার জন্য ক্ষমা চাই। এত রাতে কেন এসেছো? আপনার আম্মা আপনাকে ডেকেছেন, আপনার জন্য অপেক্ষা করছেন। আম্মা, কি হয়েছে, হঠাৎ ডেকেছেন? মেহরিমা, বায়াজিদ, এসো, এখানে এসে বসো। আজ থেকে তোমরা আমার কাছে থাকবে। এর মানে কি? নিশ্চিত না হলেও একটা খবর এসেছে। অভিযানে যাওয়ার পথে জাহাপনার উপর কারা যেন গুপ্ত হামলা করেছে। বাবা। মেহরিমা, শান্ত হও মা। আসল ঘটনা জানা যায়নি, শুধু জেনেছি আহত হয়েছেন। ঘটনার সত্যতা যাচাই করতে বলেছি। সত্য যাই হোক, দ্রুত জানা যাবে। মেহমেদ ভাই, সেলিম, ওরা কেমন আছে? জানি না বাবা। দোয়া করো যাতে সবাই সুস্থ সবল ভাবে ফিরে আসতে পারে। সে পর্যন্ত মনে সাহস রাখো। সব পরিস্থিতির জন্য নিজেকে তৈরি রাখতে হবে। তোমরা বুঝতে পেরেছো কি বলছি? এই সুযোগ কাজে লাগাতে চাইছে। সৈন্যবাহিনী নিয়ে রাজধানীতে আসছে। সিংহাসন দখল করতে চাইছে। তারপর কি? না, কিছুতেই না। কাউকে আমার ভাইদের ক্ষতি করতে দেব না। মেহরিমা, শান্ত হও। আমার কথা শোনো। আমাদের সামনে এখন বিপদ, বড় বিপদ।
সাহস রাখো, সব সময় তুমি তোমার ভাইদের কাছে থাকবে, ওদেরকে সব সময় চোখে চোখে রাখবে। তুমি ছাড়া কারো উপর ভরসা নেই আমার। তুমিও আমাকে ছাড়া অন্য কাউকে ভুলেও বিশ্বাস করবে না, বুঝেছ আমার কথা? আম্মা, আমার খুব ভয় করছে। মিহিমা, তুমি একজন শাহজাদি, আর তোমার বাবা এই পৃথিবীর বাদশাহ। তুমি না শত্রুরা ভয় পাবে। আম্মা, বাবা ফিরে আসবেন, ভাইরা ফিরে আসবেন। ওনারা না আসা পর্যন্ত আমি আপনাদেরকে বাঁচাবো। কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। শাহজাদা, বাহাদুর ছেলে আমার। আফিফা হাতুনকে কোথাও দেখেছো? না, দেখিনি। আল্লাহ, আমাকে ধৈর্য দাও। আফিফা হাতুনকে কেউ দেখেছো? এই তো আফিফা হাতুন, সে কখন থেকে আপনাকে খুঁজছি। সব ঠিক আছে সুম্বুলাগা? কিছুই ঠিক নেই আফিফা হাতুন। হুররাম সুলতান আপনার জন্য অপেক্ষা করছেন। কি হয়েছে খুলে বলো, কেন ডেকেছেন? আল্লাহ আমাদের রক্ষা করুন, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। তাড়াতাড়ি চলুন, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। আম্মা, এখন আমরা কি করব? মুস্তাফা পাশার সাথে কথা হয়েছে, নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। অপেক্ষা করতে হবে মিহিমা, ধৈর্য ধরে অপেক্ষা করো। আম্মা, আমি যাব, মুস্তাফা ভাইয়ের সাথে কথা বলবো, তিনি বুঝবেন। মনে হয় মাহিদে ফ্রান্স সুলতান আর হেতিজা সুলতান বিভ্রান্ত করেছেন। না হলে না মিহিমা, অনেক দেরি হয়ে গেছে। তোমার দায়িত্ব এখন শুধু তোমার ভাইদেরকে দেখে রাখা। এতক্ষণে সুলতানা। আফিফা হাতুন, সুম্বুলাগা কি আপনাকে সব বলেছে? না, কিন্তু অনুমান করতে পারছি মহামান্য শাহজাদা মুস্তাফা রাজধানীর দিকে আসছেন। আমি এ খবর জানি সুলতানা, এজন্য এখানে এসেছি। আপনি এই খবর কিভাবে জানলেন? আপনি প্রাসাদের দিকে রওনা হবার পর শাহ সুলতানের কাছে একটা চিঠি এসেছে। হেতিজা সুলতান লিখেছেন, আপনি আতঙ্কিত হয়ে পড়বেন ভেবে বলতে নিষেধ করেছেন, কিন্তু জানানো জরুরি মনে করেছি। বুঝতে পেরেছি। শাহ সুলতান আমার নিরাপত্তা নিয়ে ভাবছেন না, হেতিজার মুস্তাফাকে সমর্থন করছেন। কে জানে তিনিও হয়তো এতে জড়িত। অসম্ভব সুলতানা, অসম্ভব, অসম্ভব। সুলতানা, আপনি অস্থির হবেন না, আমি সাথে আছি। জাহাপনা ফিরে না আসা পর্যন্ত আমি আপনার নিরাপত্তার ব্যবস্থা করব। আফিফা হাতুন, জাহাপনার খবর পাননি? যাত্রাপথে গুপ্ত হামলা হয়েছে, বলা হচ্ছে তিনি আহত হয়েছেন। শাহজাদারা কোথায়, কেমন আছে, কিছুই জানা যায়নি। হে আল্লাহ, হে আল্লাহ, তুমি আমাদের রহম করো। এসব আমি কি শুনছি? আর এই জন্যই শাহজাদা মুস্তাফা রাজধানীতে আসছেন। আপনারা কজন ছাড়া আর কেউ যেন এটা না জানে, কোনো আগা বা কোনো দাসী, কেউ না। সুম্বুলাগা। বলুন সুলতানা। জাহাপনার খোঁজ খবর জানার জন্য একটা চিঠি পাঠাতে চাই। সবচেয়ে বিশ্বস্ত বার্তাবাহককে ডাকো। আপনার আদেশ শিরোধার্য সুলতানা।
খুব জরুরি খবর দিতে এসেছিলাম, কিন্তু মনে হচ্ছে তুমি বিষয়টা জানতে পেরেছো। শুরুতেই জানতে পেরেছি শাহজাদি, এজন্যই গতরাতে তাড়াহুড়ো করে চলে এসেছিলাম। কি হয়েছে? গুলফাম হাতুন, আমি তোমাকে বলছি, শোনো। শাহজাদা মুস্তাফা সিংহাসন দখল করার জন্য আসছেন। না, তা হতেই পারে না, অসম্ভব। শাহজাদা বিদ্রোহ করবেন না। গুলফাম হাতুন, জাহাপানার উপর হামলা হয়েছে, তিনি আহত হয়েছেন শুনে শাহজাদা সুযোগ নিচ্ছেন। কি? তুমি কি বলছো হুররাম? জাহাপনা আহত হয়েছেন? মুস্তাফা পাশা খবর সত্যি কিনা খোঁজ নিচ্ছেন, তবে আমার বিশ্বাস তিনি নিরাপদে ফিরে আসবেন। হে আল্লাহ, জাহাপনাকে রক্ষা করুন, আমাদেরকে দয়া করুন হে আল্লাহ। আমিন। এখনই মুস্তাফা পাশাকে খবর পাঠাও, আমি ওনার সাথে দেখা করতে চাই। হুররাম, তোমার উপর কি ঝড় বয়ে যাচ্ছে বুঝতে পারছি, তবে ভেঙে পড়ো না। আমি এই সমস্যা নিজ হাতে সমাধান করব। আমি ভেঙে পড়িনি শাহজাদি, ইনশাল্লাহ এই বিদ্রোহ দমন করে ছাড়ব। এই চিঠি দ্রুত জাহাপনার কাছে পৌঁছে দিবে, অন্য কেউ যেন এই খবর না পায়। সাবধানে থাকবে, নিশ্চিন্তে থাকো নাগা। যদি তুমি কাজটা ঠিকভাবে শেষ করতে পারো, তখন যা চাইবে তাই পাবে। যাও। এভাবে সবাইকে আতঙ্কে রাখার দরকার নেই। জাহাপনা আর শাহজাদাদের কোনো খবর জানা যাচ্ছে না। শাহজাদা মুস্তাফা সৈন্যদেরকে নিয়ে এগিয়ে আসছেন, তবুও বলছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই। হুররাম, মুস্তাফার বিরুদ্ধে যা বলছো তা সত্যি হলেও সে তোমার আর শাহজাদাদের কখনো কোনো ক্ষতি করবে না। শাহজাদি, আপনি এসব বিষয়ে আমার থেকে ভালো জানেন। যদি জাহাপনার সত্যি কিছু হয়ে যায়, তবে শাহজাদা মুস্তাফা প্রথমে আমার সন্তানদের মৃত্যুদণ্ডের আদেশ দেবেন। তুমি শান্ত থাকো, আমার খবরের জন্য অপেক্ষা করো। ফারিয়া হাতুন, আমাদের ঘুম এখন হারাম। সকাল সন্ধ্যা শাহজাদারা তোমার পাহারায় থাকবে, অন্য কাউকে ভরসা করতে পারছি না। আপনি নিশ্চিন্ত থাকুন সুলতানা, আমি ওনাদেরকে চোখের আড়াল হতে দেব না। সুম্বুল আগা কোথায়? চিঠি পাঠানো হয়েছে? অনেক আগেই গেছেন সুলতানা, নিশ্চয়ই পাঠিয়েছেন। তুমি হুররামের খেয়াল রাখবে, সবসময় ওকে চিন্তামুক্ত আর শান্ত রাখার চেষ্টা করো। আমি যথাসাধ্য চেষ্টা করব শাহজাদি, কিন্তু এখন কোনো কিছুই ওনাকে শান্তি দিতে পারবে না, কারণ পরিস্থিতি আমাদের প্রতিকূলে, অবস্থা ভালো না। শাহজাদি, মুস্তাফা পাশা এসেছেন। মাননীয় শাহ হুবান সুলতান। সর্বশেষ খবর বলুন পাশা, জাহাপনা কেমন আছেন? আহত হবার খবর সত্যি? দুর্ভাগ্য শাহজাদি, এটাই আমাদের পাওয়া শেষ খবর। তবে আমার বার্তাবাহকরা রওনা হয়েছে, 2-1 দিনের মধ্যেই পরিস্থিতি জানতে পারবো। শাহজাদা মুস্তাফাকে নিয়ে কিছু অপ্রত্যাশিত খবর শুনতে পেলাম। শাহজাদি, আমি এই বিষয়ে আপনার সাথে আলাপ করতে চাইছিলাম।
ওনাকে পথে থামিয়ে দিতে এবং পুনরায় সারোহানে ফেরত পাঠানোর জন্য আমরা আপনার সহায়তা চাই। কি করতে পারি? আপনি একটা চিঠি লিখতে পারেন। আশা করি তিনি আপনার কথা রাখবেন। অসহায়ের মতো বসে থাকতে ভালো লাগছে না। কে জানে কখন জাহাপনার খবর পাওয়া যাবে। মিহিরিমা, এখন এভাবে ভেঙে পড়লে চলবে না মা। আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কোনোভাবেই নিজের মনোবল হারাবে না, এক মুহূর্তের জন্যেও নিরাশ হবে না। শত্রুদের সামনে নিজেদের দুর্বলতা প্রকাশ করা যাবে না। হুররাম, শাহজাদি আর কোন খবর জানতে পেরেছেন? না, শুধু পাশার সাথে কথা বলেছি। সব ব্যাপারে সাবধান থাকতে হবে। শহরে যে কোনো সময় বিদ্রোহ হতে পারে। এছাড়া তুমি তো জানোই আর কি কি হতে পারে। এখনই শাহজাদাদের নিরাপদে সরিয়ে নিতে হবে। আসলে কি বলতে চাইছেন শাহজাদি? শাহজাদা জাহাঙ্গীর আর বায়েজিদকে আমার দায়িত্বে দিয়ে দাও, আমার কাছে থাকতে দাও। না শাহজাদি, বাচ্চারা আমার কাছেই থাকবে। এমন পরিস্থিতিতে আবেগকে প্রাধান্য দিও না। মুস্তাফা কিছু করবে না, কিন্তু মাহিদ ইমরান কি করবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তার উপর হেতিজার রাগ তো জানোই। জাহাপনার কোনো খবর না আসা পর্যন্ত আমি ওদের নিরাপদে রাখবো হুররাম। না শাহজাদি, আমি অনুমতি দেব না। তোমার কাছে অনুমতি কে চাইছে? ওরা এই বংশের সন্তান। ওদের ব্যাপারে তুমি না, বরং আমি সিদ্ধান্ত নেব। শাহজাদি, অন্তত আমাকে কিছু সময় দিন, আর একটু ভেবে দেখতে চাই আমি। ঠিক আছে, আজ রাতে ভাবো। আমি কাল সকালে এসে বাচ্চাদের নিয়ে যাব। শাহজাদি, এটা একটা পরীক্ষা, আমাদের সবার জন্য পরীক্ষা। এবার বোঝা যাবে কে আমাদের বন্ধু আর কে শত্রু। এই বিপদের দিনে যে আমাদের পাশে থাকবে সেই আমাদের বন্ধু, আর যে বিরোধিতা করবে সে শত্রু। সবারই একথা মনে রাখা উচিত। সুলতান সুলেমান খান ফিরে আসবেন, আর তখন তিনি একে একে সব শত্রুদের গর্দান নেবেন। সুলতানা, শুনে খুব কষ্ট পেয়েছি। আল্লাহ জাহাপনাকে আরো অনেকদিন বাঁচিয়ে রাখুন। আমিন নিগার, আমিন। তোমাকে আমি আসতে বলেছি কারণ রুস্তম পাশার কোনো খবর এখনো পাইনি। তোমাকে কোনো চিঠি পাঠিয়েছে? যাওয়ার পর থেকে একটা চিঠিও লিখেননি, আর লিখবেনও না। কেমন আছেন কোনো খবর জানি না। জাহাপনার যদি সত্যি কিছু হতো অবশ্যই আমার কাছে খবর পাঠাতেন, তাই না বলো? জি, তবে সুলতানা, সুম্বুলাকা হামলার কথা বললেন।
হতে পারে রুস্তম হামলায় আহত হয়েছেন, অথবা অথবা রুস্তম ভালোভাবে সুযোগের সদ্ব্যবহার করতে জানেন। যদি তিনি আপনাকে খবর না পাঠান, তাহলে এর মাঝে অবশ্যই কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। কি বোঝাতে চাইছো নিগার? সেও প্রতারণা করবে? সুলতানা, আপনি রুস্তম সম্পর্কে আমার চেয়ে ভালো জানেন। নিজের স্বার্থ উদ্ধারের জন্য সব করতে পারেন। আমি সবচেয়ে বেশি ভাবছি শাহজাদাদের জন্য। আল্লাহ যা করবেন নিশ্চয় ওদের ভালোর জন্যই করবেন। আপনার মতো নিশ্চিন্তে থাকতে পারছি না শাহজাদি। জাহাপনা শাহজাদা মুস্তফার শিরচ্ছেদ করবেন, আর আল্লাহ না করুক জাহাপনার যদি কিছু হয়, শাহজাদা নিজের ভাইদের মেরে ফেলবেন। ভাবলেই আতঙ্কে শিহরে উঠছি। আরো একটা বিষয় আছে। হুররাম শাহজাদা মুস্তাফাকে ঠেকাতে নিজের ছেলেকে সিংহাসনে বসাতে পারে। অন্তত এই চেষ্টা সে করবে, এটা নিশ্চিত থাকো। তা কিভাবে সম্ভব? কে কার সাথে জোট বেঁধেছে তা বোঝা দুষ্কর। তবে যদি এ দুঃসাহস করে, সবার আগে আমি ওকে বাধা দেব। এজন্যই ছোট শাহজাদারা গুরুত্বপূর্ণ। কাল সকালে গিয়ে ওদের নিয়ে আসবো। সুলতানা, মেহেরিমা, মাফ করবেন শাহজাদি, আপনাকে অসময় বিরক্ত করছি, কিন্তু খুব জরুরি একটা বিষয় আপনার সাথে কথা বলতে চাই। বিরক্ত হব কেন লক্ষ্মী আমার? এসো এসো, এখানে বসো। বলো, কি হয়েছে? আমি এসমাহানকে খবর দিচ্ছি। অনেকদিন ধরেই আপনার কথা বলছিলেন। একটু পরে আসছি। শাহজাদি, শাহ সুলতান আমার বাচ্চাদের নিতে চান, ওদেরকে নিরাপদে রাখতে চাইছেন। আমার বিশ্বাস তিনি তাই করবেন। শাহজাদা মুস্তাফা সিংহাসনে যাওয়ার পর ওনার কাজে কেউ বাধা দিতে পারবে না। সন্তানদেরকে ওনার হাতে তুলে দিতে বাধ্য হবেন। তুমি কি বলো? নিজের সন্তানকে অন্যের হাতে তুলে দেয়া কত কষ্টের আমি জানি, কিন্তু এছাড়া আর উপায় নেই। শাহ সুলতান অবশ্যই নিজের ক্ষমতা প্রয়োগ করবেন। তবে একটা উপায় আছে। কি সেটা? শাহজাদা মুস্তাফা সিংহাসন দখল করতে চাইছেন, তবে ওনার পৌঁছাতে আরো কয়েকদিন লাগবে। তিনি আসার আগে অন্য কেউ সিংহাসনে আরোহণ করতে পারেন, নিয়ম তো এমনই। বলছিলাম মহামান্য শাহজাদা বায়াজিদের কথা। আমার শান্ত চোখের গভীরে, আমার বুকের মাঝে, আমার হৃদয়ে এই রক্ত পিপাসু, রক্তে নিমজ্জিত, রক্তাক্ত আত্মা। হৃদয়ে তোমার ওই মুখ যেন গেঁথে আছে। যেখানেই থাকি প্রতি রাতে তোমাকেই মনে পড়ে বারবার। কেন তুমি অহংকারী কালো ছায়ার সঙ্গী হলে হে বন্ধু আমার? কেন তুমি বুঝলে না তোমাকে হৃদয় সিংহাসনে বসিয়েছিলাম? কে জানে আমার মতো করে কেউ ভালোবেসেছে কিনা। আমি জানি ভালোবাসায় আছে শুধু কষ্ট আর যন্ত্রণা। মুহিব্বি আবার দেখতে চায় তার সেই প্রিয় মুখ, খুঁজে ফিরে সবখানে ভালোবেসে যাকে হৃদয় উজাড় করে দিয়েছিল।